আজ শেয়ার করব তেল ছাড়া এবং কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়া কাশ্মীরি আচার। এই আচারটা একটু মিষ্টি ধরনের হয়। যারা মিষ্টি আচার খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এখানে আমি 4টে আম এরকম পিস করে কেটে নিয়েছি, একটু মোটা ধরনের এবং লম্বাটে পিস করে কেটে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ চুন দিয়ে দিলাম। এই চুনটা আমি পানিতে আগে গুলে দেব এবং আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে পানিটা ভর্তি করে দিয়ে দিতে হবে। তারপরে এভাবে করে ভিজিয়ে রাখতে হবে প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর দেখা গেলো পানির রঙটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। তখন আমরা আমগুলো উঠিয়ে নেব এবং আমগুলো উঠিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে চুনের কোনো ঘ্রাণ বা চুন যেন না থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে। প্রায় 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এই আচারটা একটু মিষ্টি ধরনের হয় এবং খুবই মজাদার। আমার মায়ের হাতের রেসিপি, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। দারুণ মজাদার এবং সুস্বাদু একটা আমের আচার। আমের আচার তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তো এই আচারটা একবার করে দেখবেন, অনেক বেশি মজাদার হবে। তো এখন আমগুলোকে আমরা একটা টিস্যু দিয়ে বা যে কোনো একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে, যাতে আমের গায়ে কোনো ধরনের পানি না থাকে, এটাই খেয়াল করবেন। আর আমগুলো কিন্তু আমরা চুনের পানি থেকে উঠিয়ে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন মুছে নেওয়ার পর আমরা ফ্যানের বাতাসেই 1 ঘন্টার মতো শুকিয়ে নেব, যাতে উপরের দিকটাতে যে পানি ভাবটা থাকে সেটা যেন চলে যায়। রোদে দেওয়ার কিন্তু কোনো ঝামেলাই নেই। রোদে দিলেই বরঞ্চ এই আচারটা বেশি শক্ত হয়ে যেতে পারে। তবে এভাবে করে ফ্যানের বাতাসে কিছুটা শুকিয়ে নিতে হবে। আর আমরা দেখলেন তো স্কিনটা কিন্তু খুব ভালোভাবে ফেলে দিয়েছিলাম আমটা কাটার সময়। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং 1/4 কাপ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দিয়েছি। আর আদা কুচি দিয়ে দিলাম। আদার স্লাইস দিতে হবে, চিকন লম্বা করে কেটে নিয়েছিলাম। এই কাশ্মীরি আচারে এইভাবে করেই এই মশলাগুলোই লাগে, খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন নেই। আর শুকনো মরিচটাও এভাবে ছোট পিস করে কেটে নেওয়ার পর তারপর যে ভিতরে বীজটা থাকে সেই বীজটা ছাড়াই আমরা শুধু শুকনো মরিচের অংশগুলো দিয়ে দেব। তারপর আমটা দিয়ে দেব। আমটা দেওয়ার পর কিছু সময় ঢেকে রাখতে হবে। প্রথমে মিশিয়ে নিলাম, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ বা পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর লবণটা এবং চিনিটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর আমরা ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রাখার পর চিনির পানিটা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে। এই চিনির পানিতেই এই আমের আচারটা তৈরি হয়ে যাবে। কোনো রকম তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এই আচারে। তো চিনির পানি কিন্তু ভালোই উঠেছে। এখন এই চিনির পানিটা যাতে শুকিয়ে নেওয়া হয় সেটাই ব্যবস্থা করতে হবে, অর্থাৎ একেবারে লো মিডিয়াম আঁচেই রান্না করে নিতে হবে। তবে প্রয়োজনে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে নিতে হবে। তো আবারও আমরা ঢেকে নেড়ে দিলাম। এভাবে 2-3 বার ঢাকনা খুলে খুলে ঢেকে নেড়ে দিতে হবে। তো এই পর্যায়ে আমের রঙটা কিন্তু অনেকটাই পাল্টে গিয়েছে। আমের টুকরোর রঙটা, অর্থাৎ আমটা সিদ্ধ হয়ে যাচ্ছে। সিদ্ধ হয়ে চিনির পানির মধ্যেই আমটা দেখা যাবে যে অনেকটা নরম হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে যাবে এবং এভাবে আমের আচারটা তৈরি হয়ে যাবে। তো শেষের পর্যায়েও আমি আরও আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই আচারে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশিই লাগে। দারুণ মিষ্টি একটা আমের আচার। অন্য কোনো মশলা দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই। এখন এই চিনির পানিটা একেবারে শুকিয়ে যাবে এবং আমের গায়ে লেগে যাবে। আর আঠালো ভাবটা কিন্তু চলে আসবে। যখন চিনির পানিটা একেবারে আঠালো হয়ে যাবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে আচারটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু নিচে লেগে যেতে পারে, এজন্য এভাবে করে
প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে। খুব বেশি নাড়ানাড়ি করার কিন্তু দরকার নেই, তাহলে কিন্তু আমগুলো একেবারে ভেঙে যেতে পারে। আমগুলো কিন্তু ভেঙে ফেলা যাবে না, আমগুলো এভাবে গোটা গোটাই থাকবে। তো এ পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এই পর্যায়ে কিন্তু চিনির পানিটা একেবারে আঠালো হয়ে গিয়েছে আর আমের রঙটাও একেবারে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তখনই কিন্তু বুঝতে হবে যে আমের আচারটা আমাদের প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব এবং ঠান্ডা করে নেব, একটা একটা করে প্লেটে উঠিয়ে নেব। তো সাথে যে চিনির পানিটা ছিল ঘন হওয়া, সেটাও কিন্তু সাথে সাথে দিয়ে দিতে হবে। এই চিনির রসের মধ্যে যদি থাকে আমটা, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এটা রোদে দেওয়ার কোনোই ঝামেলা নেই, তবে ফ্রিজে নর্মাল পোর্শনে রাখতে পারেন। তো এভাবে শুকনো শুকনো করে কিন্তু চিনির পানিটা যখন আঠালো হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। তো যারা সাথে ছিলেন সবার জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আমার চ্যানেলে আরও অনেক আচারের রেসিপি আছে, সেগুলো দেখে নিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।